কলকাতায় মাসিবাড়ি এসেছি আজ 2 দিন হলো। আমি আবার গল্পের বই পড়তে খুবই ভালোবাসি, তাই মনটা কেমন 2 দিন ধরে ছটফট করছে। এদিকে গল্পের বই সঙ্গে করে আনতে একদম মনে নেই। মাসির মেয়ের সাথে এই নিয়েই আলোচনা হচ্ছিল। ঠিক সেই সময় আমার মাসির ছেলে ইন্দ্র ঘরে প্রবেশ করলো। ইন্দ্র হলো আমাদের সকল সমস্যার চাবিকাঠি। ও বলল, গল্পের বই নিয়ে সমস্যা কিসের? আশেপাশে তো বেশ কয়েকটা লাইব্রেরি রয়েছে, যে কোনো একটা যেতেই পারিস। মাসির মেয়ে ঈশা বলল, এ কথা তো আমার মাথায় আসেইনি। ইন্দ্র আবার ওকে রাগানোর জন্য মজা করে বলল, এটাই স্বাভাবিক, কেননা পড়াশোনার বিষয় নিয়ে তুই ভাববি, এ কথা ভাবাও তো হাস্যকর। ঈশা বলল, দেখ দাদা, তুই আমাকে এভাবে বলবি না। তারপর আমি বললাম, এই তোরা কি থামবি এবার? চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এরপর আমি আর ঈশা বেরিয়ে পড়লাম। ঈশা বলল, যেই লাইব্রেরিটা আমাদের বাড়ির থেকে কাছে হবে সেখানেই চল যাই। আমি বললাম, আচ্ছা চল। এরপর লাইব্রেরিতে পৌঁছে আমার কি মনে হলো, আজ একটি ভূতের গল্পের বই বের করলাম। এত রকম বইয়ের মধ্যেও এই লাল রঙের ভূতের গল্পের বইটি বেশ দৃষ্টি আকর্ষণ করছিল। লাইব্রেরিটি দেখে মনে হলো বেশ পুরনো, আর খুব একটা লোকজনের যাতায়াতও দেখছিলাম না। আমি ঈশাকে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, লাইব্রেরিতে বেশি লোকজনের আসা যাওয়া নেই বল? ও বলল, তাই তো দেখছি। আমি এমনি সচরাচর লাইব্রেরিতে যাতায়াত করি না, তাই বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা ছাড় এসব, তুই কোন বই পড়বি পড়, আমিও পড়ি, দেখি কেমন লাগে। তারপর দুজনে মিলে পড়া শুরু করলাম। ঈশা কিছুক্ষণ পড়ার পর বলল, ধুর, ভালো লাগছে না, তুই পড়। আমি হেডফোন নিয়ে এসেছি, একটা বই চালিয়ে দেখি। আমি একটু হেসে বললাম, জানতাম তুই এমনই কিছু একটা করবি। যাই হোক, এরপর আমি পুনরায় গল্পের বইটি পড়তে শুরু করলাম। গল্পের শুরুটা অতটা আমারও ভালো লাগছিল না। এরপর পৃষ্ঠা নাম্বার 5 থেকে আসল আগ্রহ শুরু হলো। সেই পৃষ্ঠাতে দেখলাম একটি পুতুলের ছবি দেওয়া। পুতুলটি অদ্ভুত রকম দেখতে। পুতুলটির দুটি চোখে যেন অশেষ মায়া। পুতুলটির চোখ দুটির দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো চোখ দুটি থেকে রক্তের ধারা বেরিয়ে আসছে এবং পুতুলটি তার ভয়ঙ্কর হাসি হাসছে। এই অবিশ্বাস্য ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার হাত থেকে বইটি পড়ে যায়। এমন সময় ঈশা বলে উঠল, কি রে, কি হয়েছে তোর? ওই বইটার পেজটা দেখ। কেন, কি হয়েছে বইটাতে, কই দেখি। যেই না ও বইটা তুলতে যাবে, দেখে বইটা রক্তে ভিজে গেছে। দেখলি কি কাণ্ড, চল এক্ষুনি আমাদের এখান থেকে বেরোতে হবে। ঠিক তখনই সমস্ত লাইব্রেরির আলো নিভে যায় এবং একটি সাদা আলো শুধুমাত্র জ্বলে ওঠে। ওই সাদা আলোতে আবছাভাবে একটা কিছু দাঁড়িয়ে আছে বলে মনে হয়, কিন্তু ছোট কোনো মানুষ যে না তা স্পষ্ট বোঝা যায়। ভালোভাবে তাকাতেই দেখি সেই পুতুলটি ওখানে দাঁড়িয়ে আছে। ঈশা বলে উঠল, এ কি দেখছি আমরা, পুতুলটি দাঁড়াতে পারে, আবার কেমন ভয়ানক হাসি, আর এ কি অবস্থা পুতুলটির। এরপর দেখি পুতুলটি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। এত সব অবিশ্বাস্য কাণ্ড ঘটে যাওয়ার কারণে আমরা ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যাই। কিছুক্ষণ বাদে ফোন আসার শব্দে কোনো রকম তাকালাম। এখন দেখি ঈশার ফোনে ফোন আসছে, মাসি ফোন করছে। এরপর মাসি বলল, কি রে, তোরা কোথায়, কোন লাইব্রেরি গেছিস? মাসির কথা শুনে মনে হলো মাসি কিছুটা রেগেও ভয় পেয়ে রয়েছে। এরপর মাসির সাথে কথা বলতেই মাসি কিছুটা শান্ত হলেন। এরই মধ্যে ইন্দ্র খুঁজতে খুঁজতে এই লাইব্রেরিতে চলে এসেছে। ভালোভাবে তাকাতেই দেখলাম চারিদিকে আবার আগের মতো লাইট জ্বলে উঠেছে। ঈশাও এবার আস্তে আস্তে চোখ খোলে এবং আমরা 3জন মাসি বাড়ি পৌঁছই। এরপর আমি আর ঈশা মাসি আর মেশোকে কি কি ঘটেছিল সেখানে সমস্তটা জানাই। মেশো এতক্ষণ চুপচাপ শুনছিল। এবার মেশোর মুখে আমরা জানতে পারলাম যে এর আগেও নাকি ওই লাইব্রেরিতে এরকম বেশ কিছু ঘটনা শোনা গেছে, কিন্তু মেশো কখনো বিশ্বাস করেনি। আজ এই কথা শুনে মেশোও বেশ অবাক হয়ে যায়। এটি তো একটি কাল্পনিক গল্প। আপনাদের সাথে কি কখনো সত্য ভৌতিক ঘটনা ঘটেছে? তাহলে কমেন্ট করে জানাতে পারেন।